আর আমার আল্লাহ বলেন কিয়ামত একেবারে সত্য, সেদিন সব মানুষ দাঁড়াবে, এটা সত্য। হিসাব দেওয়া লাগবে, এটা বাস্তব সত্য। সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে, এটাও বাস্তব সত্য। তবে এই দুনিয়ার হায়াতে প্রত্যেকটা মানুষের উচিত, আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম, যার মনে চায় সে যেন আখেরাতে নাজাত পাওয়ার জন্যে, কিয়ামতে মুক্তি পাওয়ার জন্যে সে যেন আল্লাহর দরবারে একটা ঠিকানা বানাইয়া এরপরে কবরে যায়। ঠিকানা লইয়া যেন কবরে যায়, ঠিকানা না বানাইয়া যেন কেউ না যায়। আল্লাহ বলছেন দুনিয়ার ঠিকানা তো বানাইবা দুনিয়ার অল্প কিছু সময়ের জন্য, অনন্তকাল যেখানে থাকবা সেই জগতের জন্য একটা ঠিকানা বানাও এবং উত্তম ঠিকানা লইয়া কবরে মাথা দাও। সেই ঠিকানার খবর কি আমাদের কারো কাছে আছে? চিল্লিয়ে বলেন আছে? নাই কারো কাছে। সেই দিনের অবস্থাটা কি? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা খালি কাঁদেন। নবী বলে তুমি কাঁদছো কেন? সেদিন সব উলঙ্গ দাঁড়াবে, আমি আয়েশার অবস্থাটা কি হবে, আমি কিভাবে থাকব, আমার উপায় কি হবে? নবীজি বলে আয়েশা, সেদিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরে বস্ত্র থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। তবে সেদিন মানুষ এত পেরেশান হয়ে যাবে রে, প্রত্যেকটা মানুষ মাথা নিচু করে রাখবে আর কানবে, পেরেশান হয়ে যাবে। কিন্তু একজন আর একজনের দিকে নজর করার কোনো ক্ষমতা পাবে না রে। সেদিন কেউ কারো দিকে তাকানোর ক্ষমতা থাকবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। লিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل أبواب الجنة من أي شاءت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد আরেকটু মহব্বতে আরেকটু আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন। এখনো যারা বাহিরে কথা বলছেন, ঘোরাফেরা করছেন, আপনাদের মনের চাহিদা কি বুঝতে পারি না। কি খাইতে আসছেন না ওয়াজ শুনতে আসছেন আল্লাহই জানে। যদি ওয়াজের উদ্দেশ্যেই এসে থাকেন সবাই মিলে মাহফিলে চলে আসেন। বাহিরের জায়গাটা বেহেশতের বাগান না, ভিতরেরটা হলো বেহেশতের বাগান। আর এখানে যারা বসছেন আপনারা হলেন বেহেশতের মেহমান। বেহেশতের মেহমান হওয়া এটা সবার ভাগ্যে জুটে না। দুরূদ শরীফ তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে আল্লাহ পাকের দরবারে কবুল হতে এতটুকু সময় লাগে না। আরেকটা কথা মনে রাখবেন, দুরূদ শরীফ ছাড়া কোনো মজলিস, কোনো মুনাজাত, কোনো ইবাদত কবুল হয় না। যেখানে দুরূদ শরীফ আছে রহমত, বরকত, নাজাত আছে। দুরূদ শরীফ নেই, রহমতও নাই, বরকতও নাই, নাজাতও নাই। তো সবাই মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা যে দুরূদ শরীফ তেলাওয়াত করছি, এই দুরূদ শরীফ তেলাওয়াতের ব্যাপারে রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। যে ব্যক্তি আমার উপরে মহব্বতে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে তার উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। আরেক হাদিসে আছে 10টি গুনাহ আল্লাহ মাফ করেন, 10টি সম্মান বৃদ্ধি করেন। আপনারা সবাই একটু মহব্বতে আরেকবার বলুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। হযরত শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইব্রাহিম খান সাহেব, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব, সভাপতি কি লেখছে জেনারেল কমিটি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতুলি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আমরা সবাই মহব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা খিদায় খুব যন্ত্রণা ভোগ করছেন, অথবা শীতে আপনাদেরকে খুব আক্রান্ত করছে। একবার যদি আলহামদুলিল্লাহ শব্দটি মহব্বতে বলা হয়, সাথে সাথে আল্লাহ পাক 8টি জান্নাতের দরজা খুলে দেন। এই মুহূর্তে আল্লাহ পাক এলাকার হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহ পাকের পছন্দের বান্দাদেরকে, নবীজির পছন্দের উম্মতদেরকে, ইসলাম প্রিয় আল্লাহর বান্দাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছেন। আপনারা যত মানুষ এখানে আছেন,
তার চাইতে অনেক বেশি মানুষ ঘরে বাড়িতেও আছে, কিন্তু সবাইকে আল্লাহ কবুল করেন না। তো এই কনকনে শীতের মধ্যে বাড়ির লেপ তোশক আরামের ঘর বাড়ি সব ছেড়ে এখানে যারা আসছেন, আপনারা কি আপনাদের ক্ষমতায় আসছেন না আল্লাহ আনছেন? তা আসুন আমরা সবাই মহব্বতের শুকরটা আদায় করি, উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা আপনারা শুনছেন, আর ওলামায়ে কেরামও অনেক, সবাই তো মনে আলোচনা করছেন, আরও বাকিও আছে মনে হয় নাকি? মাহফিল কি সারা রাত? তো সবার আলোচনা শেষ, ঠিক না? তাহলে এখন আমি শেষ। আপনাদের সিলেটে খানা খেতে বসলে অনেকগুলো তরকারি দেয়, তরকারিও খুব স্বাদের হয়। তো প্রথমে দেয় সবজি, তারপরে মাছ ভাজি, এরপরে রোস্ট, গরুর গোস্ত, মাছ, টেঙ্গা, লাস্টে দিয়ে আবার কোনো কোনো জায়গায় ডাইল দেয়, পাতলা ডাইল, ঠিক না? তো সবজি দিয়া, রোস্ট দিয়া, মাছ দিয়া, টেঙ্গা দিয়া, গরুর গোস্ত দিয়া খাইতে খাইতে পেট ভরে যায়। ডাইল ডাইনিং টেবিলে পড়ে থাকে, কারো মনে চাইলে এক চামচ নেয়, আর তা না হলে হাত ধুয়ে ফেলে। আজকে তো আপনাদের সবজি খানা হয়েছে, মাছ খানা হয়েছে, রোস্ট খানা হয়েছে, মুরগির গোস্ত খানা হয়েছে, গরুর গোস্ত খানা হয়েছে, টেঙ্গা খানা হয়েছে, এখন ডাইলের পালা। এখন হলো ডালের পালা। তো ডাইল কেউ খায়, কেউ খায় না। আমি কিন্তু এখন ডাইলের মতো আপনাদের কাছে, মনে চাইলে খাবেন, মনে চাইলে যাবেন, পেট তো ভরে গেছে, ঠিক না? পেট তো এখন একদম ভরা, টুনটুন না। তা আপনারা কি ডাইল ভাত খাইতে রাজি আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। প্যারা হাজিরিন, যত হুজুররা ওয়াজ করেন আর করছেন, একজনের ওয়াজ আমল করলে যথেষ্ট, আর আমল যদি না করি এক ডজন বক্তার ওয়াজও কাজে লাগবে না, ঠিক না? এটা একটু এইদিকে এনে দাও, এটা খালি ঘুরে যায়, একটু সামান্য এইদিকে এনে দাও, বাস ঠিক আছে। এই জন্য আল্লাহর কাছে কে বড়, কে ছোট, কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে বেটে, কে মোটা, কার টাকা বেশি, কার টাকা কম, কে শিক্ষায় কম, কার শিক্ষা বেশি, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন শুধু অন্তর, আর দেখেন আমল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ কারো সুরতের দিকে তাকান না, আল্লাহ কারো ধন সম্পদের দিকে তাকান না। আল্লাহ শুধু দেখেন অন্তরের দিকে, আর দেখেন নেক আমলের দিকে, কার আমলটা ভালো, কার তাকওয়া আছে, আর কার অন্তরটা ভালো। কারো অন্তরে আছে হিংসা, অহংকার, রিয়া, ঠিক না? আর কারো অন্তর আছে আল্লাহর জন্য নিবেদিত। সবার অন্তর কিন্তু এক না, সব মানুষও এক না, জীবনও একরকম যায় না, মরণ একরকম হয় না,
প্রত্যেকের জানাজার নামাজটাও একরকম হয় না। কথা ঠিক কিনা? এই যে এই জায়গাটাতে এত হাঁটাহাঁটি কেন? কেন এত হাঁটাহাঁটি এই জায়গাটায়? আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, হুজুরগো শক্তি ভালো, যুবক জওয়ান, আওয়াজ ভালো। আমিও তো শক্তিও নাই, আর এত চিল্লাইতামও পারি না, আর সেই চিল্লানের মতো সেই শক্তিও নাই। আমি কথা বলি একটু ধীরে আস্তে, কথা বুঝছেন? হাজিরিন, قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه। এই দুনিয়াতে এক একজনে এক একটার বাহাদুরি করে। কেউ বলে আমি মেম্বার, কেউ বলে আমি চেয়ারম্যান, কেউ বলে আমি নেতা, কেউ বলে আমি শিল্পপতি, কেউ বলে আমি কোটিপতি, কেউ বলে আমি চৌধুরী, কেউ বলে আমি ভূঁইয়া, কেউ বলে আমি খান, কেউ বলে আমি পাটোয়ারি। এক একজনে এক একটার গৌরব করে। কি বলেন, করে না? করে কিনা আপনাদের এলাকায়? আর আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে কেউ যদি তার বদ আমলের কারণে, বদ খাসলতের কারণে, বদ চরিত্রের কারণে জাহান্নামী হয়ে যায়, সেদিন তারা বংশ পরিচয় দেখায়া, পদমর্যাদা দেখায়া, টাকার গৌরব দেখায়া কেহই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু। সেদিন নসবের কোনো দাম নাই, বংশের কোনো পরিচয় নাই, অর্থের কোনো পরিচয় নাই। সেদিন পরিচয়টি হলো একমাত্র আমলের পরিচয়, তাকওয়ার পরিচয়, আর কিচ্ছু না। হযরত আল্লাহর হাবিব যখন বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। সেদিন দলে দলে, কাতারে কাতারে সবগুলি রূহ দাঁড়াবে, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে, তবে কেউ কথা বলতে পারবে না, কারো কথা বলার ক্ষমতা থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রাব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন, তিনি সেদিন আল্লাহর সাথে কথা বলতে পারবেন, এছাড়া কেউ পারবে না। নবীরাও সব জবান বন্ধ হয়ে যাবে, সাহাবীদের জবান বন্ধ হয়ে যাবে, ওলি আল্লাহদের জবান বন্ধ হয়ে যাবে, কারোই জবান থাকবে না, হতবাক হয়ে থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে আপনার অবস্থাটা কি হবে? নবীজি জবাব দিলেন, যেদিন কোনো নবীদের কথা বলার ক্ষমতা থাকবে না, প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে, সেদিন একমাত্র আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমাকে দেওয়া হবে। আর একটু আস্তে কর, এখনো হইছে না। মাশাআল্লাহ, এবার বুঝা যায় ইমানি জজবা আছে। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা
ইলা রাব্বিহি মাআবা। এই পিছনে একজন উঠেন আর একজন বইয়েন, এদিন শুরু করছেন কে? আপনারা সাধ্য করছে কে বইতেন? বিসমিল্লাহ কে বইছেন? এরকম লেফট রাইট করতেছেন কে? দুনিয়াতে আর কত লেফট রাইট করবেন, কত আর লেফট রাইট করবেন? আমি তো লম্বা করতাম না বেশি, যেহেতু রাত অনেক, হুজুররা অনেক ওয়াজ করছে, আসছি যেহেতু, না বললো তো হয় না, আদব রক্ষা হয় না, তাই না? কিন্তু উঠা বসা আমি পছন্দ করি না। এই দুনিয়াতে প্রত্যেকে একটা ঠিকানা বানায়। এনআইডি কার্ড আছে না আপনাদের? এনআইডি, আবার অনেকের জন্ম নিবন্ধন, নামে একটু ভুল হইলে সংশোধন করে। এটা অনলাইনে এখন পাওয়া যায়, এক জায়গায় টিপ দিছেন, সারা দেশে উঠে গেছে। আবার একটা ঠিকানা বানায়, কোটি কোটি টাকা খরচ করে। আপনার বাড়ি কই? মিরপুর। বাড়ি কই? বাগিচা বাজার। বাড়ি কই? অমুক জায়গায়। এটা একটা ঠিকানা, নাকি বলেন? আবার রাস্তার পাশে 1% জায়গা 10 লাখ টাকা দিয়েও কিনে, 20 লাখ টাকা দিয়েও কিনে। গ্রামে বাস করতে ভালো লাগে না, রাস্তার পাশে চলে আসে। আবার গ্রাম ভালো লাগে না, সিলেট শহরে বাড়ি করে। সিলেট ভালো লাগে না, ঢাকা রাজধানীতে বাড়ি করে। বাংলাদেশ ভালো লাগে না, লন্ডনে বাড়ি করে, আমেরিকাতে বাড়ি করে। করে কি না? এটা দুনিয়ার একটা ঠিকানা। সেদিন কেউ কারো দিকে তাকাতে পারবে না। দুনিয়াতে সব কাজে আমরা সময় দিতে জানি, সব কাজে সময় দিতে জানি। বাজারে গেলে পারি, রাস্তাঘাটে পারি, শহরে বন্দরে পারি, সালিশ বোর্ডে পারি, মামলা মোকদ্দমায় পারি, বেচা কিনায় পারি, সব কাজে পারি। কিন্তু নামাজে দাঁড়াইলে পাগল, কতক্ষণ শেষ করব। মাহফিলে গেলে বেহুশ, কতক্ষণ শেষ করব। কখন যাব, কখন উঠব? কি কথা ঠিক কিনা? ইবাদতে দাঁড়াইলেই তখন আর আমাদের সময় কুলায় না, তখন আর সময় কুলায় না। এই ভাইরা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, মানুষের উপকার করা ফরজ, মা বাপের খেদমত করা ফরজ। এই সাথে আরেকটা ফরজ আমাদের মধ্যে আছে, যেটা সবগুলো ফরজের চাইতে আরো দামি। সব ফরজ কিছু না কিছু আমাদের মধ্যে পাওয়া যায়, কিন্তু যেই ফরজটা একেবারে দরকার, এটা আমাদের মধ্যে তালাশ করলে নাই। ওই পর্দাটার, ওই ফরজটার নাম হইল পর্দা। যেরকম কি পর্দা নাই এখন, নাই এখন পর্দা। পর্দা এক জায়গায় আছে, ঘরের জানালায় আছে, ঘরের দরজায় আছে। কি কথা ঠিক কিনা? পর্দা কোন জায়গায় আছে? ঘরের জানালার মধ্যে আছে, আর দরজার মধ্যে পর্দার কাপড় ঝুলে। কিন্তু আসলে এটা হচ্ছে বাহাদুরি, এটা হইল সুটানি। এটা ভদ্রতা। হাকিকত পর্দা কিন্তু নাই, যেখানে যাবেন নাই, সব জায়গার থেকে উধাও হয়ে গেছে। আর পর্দার ওয়াজ করলে কিছু মানুষ আছে, কয় কি, এই হুজুরে একটু নবীর কথা কয় না, এই হুজুরে একটু কোরআনের কথা কয় না, এই হুজুরে কি এর সুদের ওয়াজ করতে হয়েছে, কিসের ঘুষের ওয়াজ করতে হয়েছে, কিসের পর্দার ওয়াজ করছে, এদিন অনেক চলেনি। কি কথা ঠিক না? এইসব কথা কইয়া পর্দার ওয়াজ কোরআনে নাই, কথা কয় না। ঘুষের ওয়াজ কোরআনে নাই, যখন আসেনি। ঘুষের ওয়াজ করলে অনেক ইমাম সাহেবের চাকরি গেছে গিয়া, কথা ঠিক কিনা? সুদের ওয়াজ করছে, অনেক ইমামের চাকরি গেছে গিয়া। আবার জুয়ার ওয়াজ করছে, ইমাম সাহেবের চাকরি গেছে গিয়া, কেশিয়ারে জুয়া খেলায়।
তাই কয় আপনার বেতনটা কে দিবে দেখে চাইয়াম, আপনি জুয়ার রজনী করতে নাইছেন। কি কথা ঠিক কিনা? বিপদ। এ ভাইরা রে আমার, কলিজার টুকরা যুবকেরা খেয়াল করে শুনবা, আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ, তবে ধৈর্য লাগবে, আমার কথা শুনতে হলে ধৈর্য লাগবে, ছটপট করা যাইতো না। কথা বুঝছেন তো? কত মুরব্বীরা, কত সুদীজন বসে আছেন, আল্লাহ কবুল করুক কোন আমিন। আরেকবার আপনারা আমিন বললে সাথে সাথে আল্লাহ কি করেন? কবুল করেন। কোনো দোয়াগিরের দোয়া কবুল হয় না যতক্ষণ আমিন বলা না হয়। আর আপনারা যখন আমিন বলেন, এই সাথে আমাদের সাথে যে দুইজন ফেরেশতা আছে ওনারাও কি বলতেছেন? আমিন। আমার আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঘরে প্রবেশ করিও না, ঘরে প্রবেশ করিও না, তবে অন্যের ঘরে। কার ঘরে? অন্যের ঘরে বা অন্য ঘরে। তবে প্রবেশ করা আমি আল্লাহ একেবারে নিষেধ করি না। তোমরা ঘরে যাইতে পারবা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি সাপেক্ষে অথবা সালামের বিনিময়ে। কারো বাড়িতে কারো ঘরে যদি যেতে হয়, প্রথমে ঘরের কাছে যেয়ে বলবে আসসালামু আলাইকুম। যদি উত্তর পাওয়া যায় তাহলে অনুমতি চাবেন, আদখুলু, আমি আসতে পারি কিনা। যদি অনুমতি দেন তখন আবার ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়া ঢুকবেন। যদি প্রথমবারে উত্তর পাওয়া না যায়, দ্বিতীয়বারে উত্তর পাওয়া না গেলে তৃতীয়বার সালাম দিবেন। তৃতীয়বারে যদি উত্তর পাওয়া যায় এবার অনুমতি চাবেন। যদি অনুমতি দেয়, এবার যদি আপনি ওই ঘরে যান, তাহলে এটাতে শরীয়তে কোনো বাধা নাই। এইভাবে যাওয়ার মধ্যে আমার আল্লাহ জায়েজ করে দিয়েছেন। তবে এই অনুমতির প্রয়োজন কেন? এক যুবক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা আরেক ঘরে থাকে, মায়ের কাছে যাব, অনুমতি লাগবে কিনা? যেহেতু আমি ছেলে, নি আমার মা, আমি মার কাছে যাব। নবীজি বললেন, তুমি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও কিনা? কয় না। তোমার মা ঘরের মধ্যে কিভাবে আছে তুমি জানো না, শরীরটা কেমন আছে তুমি জানো না। কাজে আগে অনুমতি নিবা, এরপরে মা শরীরটা হেফাজত করে ফেলবে। মা বস্ত্রটা ঠিক করে নিবে, এরপরে তোমাকে অনুমতি দিবে। যখন তোমাকে অনুমতি দেওয়া হবে তখন তোমারও ইজ্জত রক্ষা পাবে, তোমার মার ইজ্জত রক্ষা পাবে। এই জন্য মায়ের কাছে যেতে হলেও অনুমতি নিয়ে যাওয়া লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। মেয়েরা বাবার কাছে যাবে, অনুমতি নিয়ে যাওয়া লাগবে।
ভাই থাকে এক রোমে, বোন থাকে আর এক রোমে। বোন কিভাবে আছে ভাই জানে না। বোনের কাছে যেতে হলে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। আবার বোনে ভাইয়ের রোমে যাবে, ভাই কিভাবে আছে বোন জানে না, ভাইয়ের থেকে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। আবার আপনি গভীর রাত বাড়িতে আসছেন, সিলেট থেকে আসছেন, জগন্নাথপুর থেকে আসছেন, রশিদপুর থেকে আসছেন, বিশ্বনাথ থেকে আসছেন, রাত 12টা বাজে আপনার বিবি ঘুমায়, আপনি হুট করে ঘরে ঢুকে যদি আপনি রোমে যান, আপনার বিবি ডাকাত মনে করতে পারে, সন্ত্রাস মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে, এই জন্য ভয় পেতে পারে। আপনি বাড়ি আসছেন, আপনার স্বামী, এই সংকেত আপনার বিবিকেও দেওয়া লাগবে। কথা বুঝে আসছি কি না? আপনার বিবিকেও এই সংকেতটা দেওয়া লাগবে। অথবা আপনার বিবির বস্ত্রটা কেমন আপনি জানেন না, হুট করে ঘরে ঢুকলে বিবির দিকে তাকালে ঘৃণা জমতে পারে। এই জন্য যদি আগে সংকেত দেন আমি ঘরে আসতেছি, তখন আপনার বিবি জাকজমকের সৌন্দর্যের পোশাকটা গায়ে দিতে পারবে, চুলগুলি সুন্দর করে রাখতে পারবে, চেহারাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবে। তখন স্বামীর সামনে দাঁড়ালে তখন স্বামীর মনটা খুশি হয়ে যাবে। স্বামী যখন নজর দিলে খুশি হয়ে যায়, তখন আমার আল্লাহ খুশি হইয়া ওই স্বামী স্ত্রীর সগীরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহ এই বললাম, আমি আপনাদের কাছে সূরা নূরের 27 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 27 নম্বর আয়াতের কথা বললাম। এ ভাইরা রে আমার, এবার আমি আরেকটা আয়াতে চলে যাই, খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মহিলারা ঘরে থাকো, তোমরা মহিলারা আড়ালে থাকো, পর্দার ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা, তোমরা ঘরের বাহিরে যাও না, হাটে বাজারে যাও না, শহরে বন্দরে যাও না। তবে আমি আল্লাহ ঘরের বাহিরে যাওয়া একেবারে নিষেধ করি না, যাইতে পারবা কিভাবে? তবে তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো যাইও না, তোমার চেহারা দেখায়া যাইও না, সৌন্দর্যের পোশাক পুরুষের দেখায়া যাইও না, চুলগুলি খোলা রাখিয়া যাইও না, চেহারা খোলা রাখিয়া যাইও না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ মানুষে দেখবে, এইভাবে ঘরের বাহিরে যাইও না। ঘরে থাকলে যেমন কেউ চিনে না, জানে না, বুঝে না, এমনভাবে যদি ঘরের বাহিরে যেতে পারো, এই যাওয়ার মধ্যে আমি আল্লাহ বাধা দেই না। তবে আমার রসুল বলেছেন 3 অবস্থায়, কয় অবস্থা? আরো আসতে কর, আরো আসতে কর। আমার কথা দুর্বলতা দিকে আপনারা দুর্বল সাইজের লাগে। জোরে বলেন, কয় অবস্থা? মাশাআল্লাহ। এই হল আইনগুলো আটি কিনলে, এগুলো বইয়ে কিনতো আর হাঁটি কিনতো, এগুলো যাইতে চায় চায়। সিন্নির ফলটা কদ্দুর হইছে, সিন্নির ফলটা মাদ্রাসাতে আইসিনি, দেখতে যায় দেখতে যায়। বাঙালি আছে, খানা যেখানে বাঙালি সেখানে, খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। আমার 3 অবস্থায় আমাদের মা বোনেরা ঘরের বাহিরে যেতে পারবে। অন্তরে রেকর্ড করে রাখেন, এটা কোরআনের তাফসীর,
এক নম্বরে মহিলারা কোরআন হাদিসের এলেম শিখার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। 2 নম্বরে চিকিৎসার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য ডাক্তার দেখাবে, চিকিৎসা নিবে, পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। 3 নম্বরে পরিবারের মধ্যে কামাই করার কেউ নেই, ভিক্ষার হাত না বাড়ায়া অন্যের বাড়িতে যায়া কাজ করে হালাল রিজিক তালাশ করে বাড়িতে আনিয়া সন্তানের রিজিকের ব্যবস্থা করার জন্য পর্দার বাহিরে যায়া, ঘরের বাহিরে যায়া পর্দার সাথে কাজ করে রিজিকের ব্যবস্থা করতে পারবে। এই ছাড়া স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাবে, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, জি জামাইয়ের বাড়িতে যাবে, অথবা ভাইয়ের বাড়িতে যাবে। এইতে করে ঘরের থেকে বের না হলে তো যেতে পারবে না। এই অবস্থায় ঘরের বাহিরে যেতে পারবে, তবে উড়া থুড়া পাবে না, জাহিলি যুগের মেয়েদের মতো না, সৌন্দর্য দেখায় না, চুল উড়ায় না, চেহারা দেখায় না, হাত পাও নাড়ায় না, শয়তানের মতো না, মুসলমানি রূপ রং নিয়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহ কোনো বাধা দেই না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন এইভাবে যাওয়ার মতো মহিলা সমাজে কম না বেশি? চিল্লিয়া বলেন আছে? তালাশ করলে তো নাই। আবার কিছু আছে, নাই যে তা না, দাম নাই, এদের দাম নাই। বাড়িতে যদি 10টা মহিলা থাকে, একটা মহিলা যদি পর্দা করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, মানুষের সাথে মিলামিশা কম করে, উঠা বসা কম করে, তাহলে সব মহিলারা এক জায়গায় হইয়া গোল মিটিং করে কে এই মহিলাটা খেইতা, এটা এক গড়িয়া, এটার কোনো সমাজ নাই, নমাজ নাই, এটা কোন বংশতে আইসে আল্লাহ জানে, এটা কারোর লগে একটু আইস দিয়েও কথা কয় না, দেবরের লগেও কথা কয় না, বাউসুরের লগেও বলে না, এটা অমকেরও ডাকে না, এটা কেমন ভোদের? কি কথা ঠিক কিনা? এর কোনো মূল্য নাই, দাম নাই। আবার যেটা নাকি একটু নাডামি করতে পারে, বাটপারি করতে পারে মহিলা, এটা সবাই ডরায়। মেজদানি খাওয়ার মধ্যে বেকের আগে দাওয়াত দেয়, বিয়ের মধ্যে সবাই আগে দাওয়াত দেয়, গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই আগে দাওয়াত পায়, তখন সে হাতে তালি দেয় আর কয়, দেখ তোরা না কোসাই খারাপ, আমার বেকের আগে দাওয়াত দিছে, বিয়ের দাওয়াত দিছে, মেজদানির দাওয়াত দিছে, সব দাওয়াত আমার আগে দেয়, তো করে জিগাইনি। আসলে হেরে দাওয়াত দিছে কি লেহা বুঝে না। এটা যে বদমাইশ, সিটিং বাস, এটা দাওয়াত না দিলে এরা যে ভেজাল লাগাইব, গোবর লাগাইব, এই জন্য এর দাওয়াত দিয়ে আর মুখটা বন্ধ করে রাখছে, এটা যেন ভেজাল লাগাইতে না পারে। কথা ঠিক কিনা? এই যে ভেজাল লাগাইতে না পারে, হে মনে করে সম্মান করছে। এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর বিবিদেরকে নিয়ে মজার আলোচনা করেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই সাহাবী অন্ধ, চোখে দেখে না, কিন্তু তিনি যদিও অন্ধ, তিনি হাদিসের হুজ্জাত, তিনি ছিলেন হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ তিনি হাদিসের হাফেজ ছিলেন। আরেকদিকে তিনি যে কোনো কথা বলতেন দলিল দিয়ে বলতেন, এত বড় মাহের ছিলেন। উনি আসতেছে, নবীজি বলেন, ও আমার স্ত্রীরা, তোমরা আড়ালে চলে যাও, আড়ালে চলে যাও, ওই যে অন্ধ সাহাবী আসতেছে। হযরত মাইমুনা বললেন, হুজুর, উম্মাহাতুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত অন্ধ, চোখে দেখে না, আমরা আড়ালে যাব কেন?
নবীজি বললেন, সাহাবীর চক্ষু নাই, নজর করলে কাউকে দেখে না, কিন্তু তোমাদের চোখ দুইটা ভালো, তোমরা তো নজর করলে তারে দেখো। কাজে তোমাদের চোখ দিয়ে যেহেতু দেখা যায়, এই জন্য তোমরা নজর করা যাবে না, তোমরা আড়ালে চলে যাও, তোমাদের নজরটা যেন তার দিকে না যায়। আর আমগো দেশে বিয়া হইলে একটা গেট দেয়, গেট। আপনাদের দেশে গেট দেয়নি? গেট গেট হ্যাঁ, রাস্তার মাথায় গেট লাগায়, আর ওই গেটের মধ্যে বুড়ি দিন থেকে সব ঘরের ভিতরে, আর তাজা তাজা তরুণ একেবারে তাগড়া তাগড়া মেয়ে গুণ, ইন্টারে পড়ে, ডিগ্রিতে পড়ে, অনার্সে পড়ে, এখনও বিয়া হয় না। আর যদি কারো বিয়া হয়েছে, একেবারে খুব দেখতে শুনতে নাদুস নুদুস এমন বউগুণ, সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর কামিজ লাগাইয়া গেটের সামনে দাঁড়াইয়া মেহমানে রিসিভ করে, আর ফুল দেয়, ফুল দেয়, আবার মোবাইলেরটা দিয়ে এরকম করে। কিরে ভাই, কথা ঠিক কিনা? আসেনি এটি নাম কথা? হ্যাঁ আছে। আবার বাপে কয়, আমার মাইয়াটা এটা আমার মাইয়া, দোয়া করিয়েন, এটা আমার মাইয়া, দোয়া করিয়েন, ওটা আমার ছোট ভাইয়ের ওয়াইফ। কি কথা ঠিক কিনা? তারপরে ওটা আমার নাতিন। কেমন ফিটার দরকার তখন জানেননি, ব্যাককল কথা। আমার কথা হয়তো একটু রাগটা হইবেন, হইলে হইবেন, আপনারা আমারে আরেকবার দাওয়াত দিবেন, এই নিয়তে এখানে আসি না। দিলি দিবেন, না দিলে নেই। কিসমতে থাকলে আছে, না থাকলে নেই। কোরআন হাদিসের কোনো হক কথা, উচিত কথা গোপন করার কোনো সুযোগ, জোরে বলেন, আছে? কিসের দরবেশগিরি, কিসের হজ, কিসের নামাজ, যদি আপনার ঘরের মধ্যে মেয়ে লোকই ঠিক না থাকে, ছেলে মেয়েই ঠিক না থাকে, এই ইবাদত কোথায় যাবে বলেন? এ ভাইরা আমার, এখন আমার আল্লাহ বলেন, ও মহিলারা, তোমরা ঘরে থাকিয়া কি দায়িত্ব পালন করবা? আমি আল্লাহ দায়িত্ব দিয়া দিলাম, কাজ দিয়া দিলাম। অনেক মহিলারা একা ঘরে ভালো লাগে না, স্বামীরা একটা টাচ মোবাইল দাও, 24 ইঞ্চি 48 ইঞ্চি একটা টেলিভিশন ঘরে ঢুকাও, দেখতে দেখতে যেন সময় যায়। কথা ঠিক কিনা? সময় কাটাই দিব তো, অবসর করে কেমনে থাকতাম। এক এক মোবাইল মহিলারা, বাবা রে বাবা, পকেটে অর্থ না। কথা ঠিক কিনা? আবার অনেক মহিলারা সারাদিন তো কই রাত 12টা বাজলে ভিডিও কল লাগায়। মাশাল্লাহ, এখন সংসদ বসে, স্বামী রয়েছে লন্ডন, বেগম রয়েছে বাংলাদেশে, স্বামী রয়েছে সৌদি আরব, বেগম বাংলাদেশে। রাত 12টার পরে সংসদে বসে, সংসদে আলাপ করে, আপনার বাপ এরম করছে আমার লগে, আপনার মা এরম কইছে, আপনার ছোটো ভাইটা ভালো না, আপনার বোনটা বেড়াইতে হয়েছে, একদিন বেড়াইছে, 2 দিন বেড়াইছে, কতদিন এগরে পাক করিয়া খাওয়াইয়াম, তারপর আমি পারতাম না, আমি কি বান্দিনি কোনো, আমি কি চাকরানিনি কোনো, এগরে পাক করিয়া খাওয়াইয়াম। এরম করিয়া এই স্বামীরে এ কথা কুকথা কানের মধ্যে লাগাইয়া দিয়া স্বামীর মনটা সংসারে উঠিয়ে দেয়। কি কথা ঠিক কিনা? টাকা দিত, এই টাকা দেওয়া বন্ধ, টাকা দিত, টাকা দেওয়া বন্ধ। বাইরে গেছে লন্ডন নিব, কত গুল্লি মা তোরে নি লন্ডন নিয়াম, তুই আর বেগমার লোক বেয়াদবি করছ, তুই মিল করিয়া চলতে পারস না। হায় হায়। আবার বিদেশ থেকে বাড়িতে আসে, শ্বশুর বাড়ির খবর দেয়, এয়ারপোর্টে গাড়ি লিয়ে যে শালারে কয়, সমন্দিরে কয়, গাড়ি লিয়ে যান। আপনা মারপেটের ভাইয়েরে কয় না, শালিরে কয় তুই লগে যাইস, কিন্তু মারপেটের ভুইনেরে কয় না, মারপেটের ভাইয়েরে কয় না। বিদেশ থেকে আসে, শালারে মোবাইল দেয়, জামার কাপড় দেয়, মুট করিয়া টাকা দেয়, কি খুশি। আমনা মারপেটের ভাই, মারপেটের বোন, সাইরা নাও হাতে দিয়ে উঠে না। কি কথা ঠিক কিনা বলেন? আপনার কথা হয়তো ভালো হইতে পারে, আমি জানি না। এখন আমার আল্লাহ বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা
وأطعنا الله ورسوله তোমরা ঘরে থাকিয়া নামাজ কায়েম করো, তোমরা মহিলারা বেশি বেশি নামাজ পড়ো। ওয়াতিনাজ যাকাত, তুমি যদি যাকাতের উপযুক্ত হয়ে থাকো যাকাত দাও। বিবাহের সময় তোমার স্বামী 7 ভরি স্বর্ণ তোমাকে দিছে, 8 ভরি স্বর্ণ দিছে, তোমার উপরে যাকাত ফরজ। বছরে একবার তুমি যাকাত আদায় করো। ওয়াতিনাল্লাহ, আল্লাহর বিধানগুলি মেনে চলো। ওয়া রাসূলা, রাসূলের সুন্নত তরিকায় চলো। মন গড়া চলিও না, শয়তানের লিডার হইও না। তুমি যদি হও খাদিজা মার্কা হও, হযরত ফাতেমা মার্কা হও, রাবিয়া বসরির মতো হয়ে যাও। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম গাজ্জালী আল্লাহর একজন ওলি, তিনি মরুভূমির জমিনে দিয়ে হাঁটেন। হাঁটতে হাঁটতে হঠাৎ আসরের নামাজের সময়, কোন সময়? আসরে। আসরের নামাজ পড়বে, ওযু করবে, পানি নেই, মরুভূমি তো পানি নেই। তা হঠাৎ পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখছে আল্লাহর ওলি কি যেন চগর বগর করে তালাশ করতেছে। আড়ালে থেকে মেয়েটা বলতেছেন, এ আল্লাহর ওলি কি চান? আল্লাহর ওলি বলে, মা আমি ওযু করব, নামাজ আদায় করব, পানি চাই। মেয়েটা বলে, গো আল্লাহর ওলি, আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করণী আছে। পুষ্করণী চিনেন তো? পুকুর। যান দেখেন পানি আছে কিনা। মেয়েটা জানে পানি নাই, তারপর বলছে দেখেন পানি আছে কিনা। আল্লাহর ওলি যায় দেখে পানি নাই, পুষ্করণীর তলা পর্যন্ত শুকনা। ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা পানি তো নাই, পানি নাই। হুজুর যেখানে আছেন এখানে দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া পুষ্করণীর পাড়ে গেছে, যাইয়া 3 বার থুতু পালাইছে। কি পালাইছে? থুতু পালাইছে। পুষ্করণীর তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্করণী পানিতে ভরে যায়। বললেন, হুজুর যান, এবার পানি পাবেন, ওযু করেন, নামাজ পড়েন। ইমাম গাজ্জালী দৌড়াইয়া যায়, দেখেন পানি ভরা, ভরপুর পানি। ওই পানি দিয়ে ওযু করলেন, আসরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বলে, মা ঘরের পাশে এসে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মা আমি জীবনে এত আমল করলাম, কিন্তু আমার মধ্যে তো এই বুজুর্গ, এই কারামতি নাই। তুমি একটা মেয়ে মানুষ, কি আমল তুমি করো? সত্য করে বলো গো মা, কি আমলের কারণে তোমার থুতুর মধ্যে এতটা বরকত? মেয়েটা বলে, হে আল্লাহর ওলি, তেমন কিছু করি না, তবে 5টা কাজ আমি কখনো ছাড়ি না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে, যেদিন আমার বিবাহ হয়, স্বামীর সাথে যখন স্বামীর ঘরে ঢুকি, সেদিন থেকে কোনো দিন ঘরের বাহিরে যাই না। স্বামীর ঘর ত্যাগ করে পর্দার বাহিরে যাই না। 2 নম্বরে, আমার নামাজ কাজা হয় না। 3 নম্বরে, একদিনের জন্য কোরআন তেলাওয়াত আমার কাজা হয় না। 4 নম্বরে, স্বামীর মনে কোনো দিন আমি ব্যথা দেই না। 5 নম্বরে, স্বামীর সংসারের কাজ করি আমার হাতে,
আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করি, যার কারণে আমার জবানে আমার থুতুর মধ্যে আল্লাহ পাক এই বরকতটা দান করছেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমগুগুনে থুতু পালাইলে কি পাওয়া যাইব? পোকা ছাড়া আর কিচ্ছু না, দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু না। কথা ঠিক না? এ বাবাজিরা আরো শোনেন। এখন ঘরের দ্বারে গেছেন, বারবার ডাক দিছেন, অনুমতি চাইছেন। এখন আল্লাহ বলেন فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ। আলহামদুলিল্লাহ বলেন। আরো আসতে কম, আলহামদুলিল্লাহ, আরো আসতে কম, মাশাআল্লাহ। বাতিলেই দেখা যায় না হিসি দিয়ে। মানুষ বাড়ছে নি কিছু? হ্যাঁ, উঠছে নি আসলে? উঠছে কেন? মাশাআল্লাহ। শুনেননি ওয়াজ আপনারা? কথা বুঝেননি? আমার বোঝা যায়নি আসলে। আর বেশি না, বেশি 15-20 মিনিট। রাজি আছেন তো? রাজি নাই? কি বলেন, রাজি নাই? 15-20 মিনিট, বেশি করিয়া লাভ কি? শোনেন এ ভাইয়েরা, খেয়াল করেন। ঘরের পাশে যায়া বারবার অনুমতি চাইলেন। যদি অনুমতি পাওয়া না যায় অথবা কাউকে পাওয়া গেল না, আমার আল্লাহ বলেন তারপরে জানালা তুমি খোলা দেখলা, উকি ঝুঁকি দিয়া জানালা দিয়া তাকায়ও না। ঘরের দরজা খোলা পাই না, ওই দরজা দিয়া ঘরের দিকে তাকায়ও না। ঘরে ঢুকার চেষ্টা করিও না, ওই পর্যন্ত তুমি ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকবে। হাত্তা ইউজানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি পাইবা, অনুমতি পাওয়া পর্যন্ত ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকা লাগবে। অনুমতি পাওয়ার আগে কোনো অবস্থায় তোমরা ঘরে ঢুকার চেষ্টা করবা না, জানালা দিয়েও তাকাবে না, দরজা খোলা দেখলে ঘরের দিকে তাকাবে না। যদি অনুমতি চাইতে হয় আরেক দিকে তাকায় অনুমতি চাইবা। একটু কন্যা সুবহানাল্লাহ। ঘরের দিকে তাকায় না, আরেক দিকে তাকায় অনুমতি চাইবা। এরপরে যখন বলা হবে ঘরের ভিতরে বুঝলা মানুষ আছে কিন্তু অনুমতি নাই ঘরে ঢুকার, কি বলছে? ফাইন কিলা লাকুম রাজউ, এ তুমি কে অনুমতি চাও? অনুমতি দিতে পারতাম না, চলে যাও, আমার ঘরে ঢুকতে পারবা না। এলা সে পুরুষ হোক আর মহিলা হোক, যেই নিষেধ করলো যে আমার ঘরে ঢুকতে পারবা না, ঘরে ঢুকার অনুমতি নাই। এখন আপনি কবেন কত বড় আলিশান, কত বড় লোক, কত সুটানি মারে, কত বড় লোক দেখছি, হেতের বাড়িটাইছি, হেতে একটু অনুমতি দিল না, সাইরানার দাম দিল না, আমরা কি মানুষ নানি? এরকম করিয়া সমালোচনা করে আর বেটার ইজ্জত নষ্ট করে। কি কথা ঠিক কিনা? ইজ্জত নষ্ট করে। আর আমার আল্লাহ বলেন যখন বলবে চলে যাও, চলে যাও, অনুমতি দেওয়া যাবে না। ফারজিউ, এক মুহূর্ত দেরি করা যাবে না, সাথে সাথে সেখান থেকে চলে আসবে। সেখান থেকে যদি চলে আসো হুয়া আজকা লাকুম, যখন চলে আসবা এই চলে আসার মধ্যে তোমাদের জন্য পবিত্রতা আছে। এই ঘরে যারা তাদের জন্য পবিত্রতা, তোমাদের জন্য পবিত্রতা। যদি তোমরা এটা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তো এর চাইতে বড় পবিত্রতা নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন।
এই ভাইরা রে, এরপরে আমার আল্লাহ বলেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। কথা চলবনি? আসলে চলবনি না? কোনো কষ্ট পাইতেছেন আপনারা? বিরক্ত লাগতেছে আপনাদের? আমি বানি সরে কোনো কথা বলি না, আল্লাহর কোরআনের কথা। এখন এই বাহিরে কথা হয় কেন? এরা কারা এই কথা যে বলতেছে? একটু দরুদ শরীফ সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ পাক বলেন ওই ঘরের মধ্যে প্রবেশ করতে তোমাদের কোনো অপরাধ নাই, যেই ঘরে কেউ বসবাস করে না, যেই ঘরে তোমাদের সম্পদ, এমন ঘরে যাইতে অনুমতি লাগবে না। যেমন আপনার ঘরে 8টা রুম, 3টা রুমের মধ্যে আপনারা থাকেন, আর আরো 5টা রুম, ওই রুমের মধ্যে আলমারি আছে, খাট আছে, সোফা আছে, অথবা মূল্যবান সম্পদ আছে, কিন্তু এটা চাবি আপনার কাছে। ওই রুমের মধ্যে যদি যান অনুমতি লাগবে না। অথবা আপনার গরু ঘর, গরুগুলি আপনার, সেখানে যাবেন অনুমতি লাগবে না। অথবা পাকঘর, পাকঘর আপনার, সেখানে যাবেন অনুমতি লাগবে না। হ্যাঁ, যদি পাকঘরে যদি অন্য কোনো মহিলা থাকে তাহলে আপনি পুরুষ, সেখানে যাইতে অনুমতি লাগবে। অথবা আপনি মহিলা, ওই ঘরে যাইতে অনুমতি লাগবে। কোনো যুবক, সেখানে যাইতে অনুমতি লাগবে। অথবা আপনার দোকান, এই দোকানে আপনি যাবেন অনুমতি লাগবে না, অনুমতি লাগবে না। অথবা আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, সেখানে আপনার যাবেন। অফিস যেখানে, সেখানে যাইতে অনুমতি লাগবে। যেটা অফিস না, খুলে দিছে দপ্তরি, অনুমতি লাগবে না। এই খুলে দেওয়াটাই অনুমতি। অথবা বেল বাড়ি দিছে, ঠনঠনি দিছে, এটা অনুমতি। মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন, মুয়াজ্জিন মসজিদ খুলে দিছে, অনুমতি লাগবে না। আজান দিছে, এটা অনুমতি। জামাত হয়ে গেল, মসজিদের ভিতরের অংশ মেরে দিল, বারিন্দার অংশ খোলা, ভিতরে যাওয়া যাবে না। মসজিদের বারিন্দার অংশের মধ্যে আপনাকে নামাজ আদায় করা লাগবে। আপনি যদি মুয়াজ্জিনের অনুমতি না নিয়ে মসজিদের ভিতরে ঢুকেন, মসজিদের কোনো সম্পদ যদি নষ্ট হয়, হারানো যায়, তাহলে আপনার বিরুদ্ধে মামলা করা শরীয়তে জায়েজ। এই জন্য মসজিদের বারিন্দা খোলা থাকলে সেখানে যাওয়া যাবে, কিন্তু ভিতরের অংশ মারা থাকলে সেখানে যাওয়া যাবে না। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন রে ভাইরা আমার। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমরা জানো না, আল্লাহ জানেন। আল্লাহ জানেন তোমার অন্তরে কি আছে, কি জন্য তুমি ঘরে আসলা,
কি জন্য তুমি এখানে ঢুকলা? এটা যদিও পৃথিবীতে কেউ জানে না, আমার আল্লাহ জানে। কেননা ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের মধ্যে যত কিছু, কোনোটাই আমার আল্লাহর কাছে গোপন নাই। আসেনি গোপন? জোরে বলেন, আসেনি গোপন? কোনো কিছুই গোপন নেই। এইবার আল্লাহর হাবিব সুন্দর একটা হাদিস বলছেন মহিলাদের বেশি নফল নামাজ পড়া লাগে না, বেশি নফল রোজা রাখন লাগে না, বেশি তাহাজ্জুদ পড়া লাগে না। মহিলারা 4টা কাজ যদি করে, এই 4টা কাজ করলে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়া মহিলা দৌড়ায়া জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ এ বাবাজিরা রে আমার, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها। ঈমান গ্রহণের পর যে মহিলা 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? জোরে কয় না, আরো জোরে কর। মহিলারা নামাজের বেলায় দুর্বল, রোজার বেলায় সবল। মহিলারা 6 রোজা, 9 রোজা, 7 রোজা, 8 রোজা যত আছে ব্যক্তি রাখতে রাজি, কিন্তু নামাজ সঠিকভাবে পড়তে রাজি না। কি কর, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, মহিলা যখন রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, মহিলা যখন লজ্জাস্থান হেফাজত করে রাখে, গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, ওয়া আতাআত বা'লাহা, আর ওই মহিলা স্বামীর আনুগত্য করে, স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীকে সব সময় রাজি রাখে, খুশি রাখে। আল্লাহর হাবিব বলেন, এই মহিলার জন্য ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালতাদখুল আবওয়াবুল জান্নাত মিন আইয়্যা শাআত, যে কোনো দরজা দিয়া এই মহিলা দৌড়াইয়া হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। কি চমৎকার বললেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ওনার কবরের মাটি মেশকো আম্বর। আল্লাহু আকবার কর না, আরেকটু জোরে, আরেকটু জোরে। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা, ওনার কবরের মাটি মেশকো আম্বরের মতো গ্রান হয়ে গেছে। কেন? কারণ কি? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আম্মা এত পর্দাসীন ছিলেন, কেউ কোনোদিন দেখে না ইমাম বুখারীর মার গলার আওয়াজটা কেমন, চেহারা কেমন। আর ইমাম বুখারীর আম্মা তিনি কোরআন তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন। আর তাহাজ্জুদের বিছানায় বসে বসে আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলতেন, আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও, যেই সন্তান হবে ওলি, যে সন্তান হবে কোরআনওয়ালা, যে সন্তান হবে হাদিসওয়ালা, যার দ্বারা কোরআন হাদিসের খেদমত হবে, যার খেদমত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে। সেই ইমাম বুখারীর আম্মা দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আর এমন ইমাম বুখারী যখন হাদিস লেখেন, তিনি রাত্রিবেলায় 2 রাকাত নামাজ পড়েন, ওযু করেন, গোসল করেন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করেন, এরপরে একটা হাদিস লেখেন। তবে ইমাম বুখারী হাদিস লেখছেন অন্ধকার রাত্রি। সুবহানাল্লাহ কইেন না, এত আস্তে, আরো জোরে। অন্ধকার রাত্রে হাদিস লেখছেন।
কিভাবে? ইমাম বুখারী কোনটা সহিহ হাদিস কোনটা গায়রে সহিহ এটা নির্ণয় কিভাবে করবেন? তিনি আল্লাহর নাম ধরে কলমটা হাতে নিতেন, কাগজের মধ্যে যখন কলম বসাইতেন অন্ধকার রাত্রে, তখন মদিনার থেকে একটা নূর ডাইরেক্ট ওনার কলমের মাথায় আসিয়া জমা হইত, আর ওনার কপালের মধ্যে নূর চমকাইত। ওই কপালের নূর আর কলমের মাথার নূর, এই দুই নূরের আলো দিয়া ইমাম বুখারী হাদিস লেখার কাজ শেষ করে দেয়। ইমাম বুখারী ইন্তেকালের পর ওনার কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বর বানাইয়া দেন। আর খাতুনে জান্নাত কেউ কোনোদিন দেখে না, কেউ কোনোদিন দেখে না। লম্বা না বেটো, সুন্দর না কালো, মোটা না চিকুন, পৃথিবীর কোনো পুরুষে জানে না। আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে খাতুনে জান্নাত ইন্তেকাল করে। ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহকে ডাকে, হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী রে, তুমি আমার আদরের স্বামী, তোমার কাছে আবদার রেখে দেয়। আমার আব্বা ওসিয়ত করে গেছেন, আব্বার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে দেখা হবে, কাজে আমার সময়টা হয়তো বেশি নেই। তবে আমি যদি মারা যাই, আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। মানুষে জানলে অনেক মানুষ আসবে, কে জানি মৃত্যুর উপরে দেখে ফেলে, আমার ভয় লাগে, এই জন্য বেশি প্রচার করিও না। মহিলা মরলে মাইকে বলা জায়েজ নাই, মহিলা মারা গেলে মাইকে প্রচার করা জায়েজ নাই। অথচ মুসলমান মসজিদের মাইক দিয়া মহিলার কথা পর্যন্ত প্রচার করে, কথা ঠিক না? আমার ভাইরা রে, খাতুনে জান্নাত বলে আমার আর একটা ওসিয়ত। কই কি? বলে আমার ইন্তেকালের পরে আমার গোসলটা দিনের বেলায় দিও না। আমারে গোসল দিতে গেলে কেউ না জানি আমাকে দেখে ফেলে। 3 নম্বরে ওসিয়ত, আমার জানাজার নামাজ দিনের বেলায় পড়িও না, গভীর অন্ধকার রাত্রে আমার জানাজা পড়বে। 4 নম্বর ওসিয়ত, আমার কবরটা দিনের বেলায় করিও না, গভীর অন্ধকার রাত আমার কবরটা করবে। আর এরপরে ওসিয়ত, আমাকে দিনের বেলায় মাটি দিও না, গভীর রাত আমাকে কবরে রাখবে। আর আমার কবরে কোনো নকশা করবা না, আমার কবর দেখে কেউ যেন বুঝতে না পারে আমি কতটুকু লম্বা কতটুকু মোটা ছিলাম, আমার কবর দেখে যেন অনুভব না হয়। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে গভীর রাত ওনাকে গোসল দেওয়া হয়, জানাজা হয়, কবর হয়। ওনার লাশটা নিয়ে যখন জান্নাতুল বাকিতে যায় রে, ওই জান্নাতুল বাকি গোরস্থানে যায়, আর এমন সময় নজর করে দেখে আরো 6টা মহিলার লাশ চলে আসছে। সুবহানাল্লাহ বলতেন না? একই রাত্রে জান্নাতুল বাকি গোরস্থানে, মদিনার গোরস্থানে একই রাত্রে 7টা কবর হয়। সকালবেলায় আসিয়া এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, এটা কোনো বেগানা পুরুষের আমার আল্লাহ জানতে দেয় না। কিভাবে কবরের পরিচয় পেলেন? এবার একটা একটা করে কবরের কাছে যায় দেখে, বুঝতে পারে না। যখন ফাতেমার কবরের কাছে যায়, তখন কবরের মাটি থেকে আতরের ঘ্রাণ বের হয়। এই আতরের ঘ্রাণ পায়া সিদ্ধান্ত নেয় এটি হলো খাতুনে জান্নাতের কবর। একটু চিল্লে বলেন না মারহাবা, আরেকবার বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের মায়েরা কি জন্য গমা এত পাগল হয়ে গেলেন? আর দুনিয়াতে এত গজব কেন? দুনিয়াতে এত অশান্তি কেন? বর্তমানে ছেলেরা মায়ের কথা মানে না কেন? সন্ত্রাস কেন? এত বোমাবাজি কেন? এত বেয়াদব কেন? এত মদখোর কেন? এত গাঞ্জাখোর কেন? এত বেনামাজি কেন? এত অশান্তকর পরিবেশ কেন? দুইটা কারণ। এক নম্বরের কারণ হলো যেই বাবা সন্তানের জন্ম দেয় এই বাবায় খায় হারাম। বাবায় খায় কি? এই মাইকের আওয়াজটা একটু বাড়াই দিয়ে। আর কই গেছে? এরা নাই এখানে? এরা আওয়াজ একটু বাড়াই দাও, ভিতরে একটু বাড়াই দাও। আল্লাহ, কষ্ট হয় আপনাদের? কথা বলেন, কষ্ট হয়? এ তো কথা ফিনিশিংয়ে নিয়ে আসতেছি। বাবায় খায় হারাম, বাবায় খায় সুদ, বাবায় খায় ঘুষ, বাবায় খায় পরের হক। কথা ঠিক কিনা? খাইনি খাইনি খাইনি। আবার পরের হক খায়, আইল কাটিয়া জমিন বড় করে। এতে মসজিদে যে নোয়াচড়ে আর কাতার সোজা করেন। কাতার সোজা করা ওয়াজিব। হেইতে জমিন কাটিয়া আরেকজনের জমিন কাটিয়া নিজের জমিনে নিয়ে এসে লাইন ঠিক নাই, মসজিদে যে এখন লাইন সোজা করেন, এটা ওয়াজিব। কি কথা ঠিক কিনা? বাবাজিরা রে আমার, খেয়াল করেন। এরপরে আল্লাহ কুরবি যাইবেন। কি কারণে অশান্তি? বাবায় খায় হারাম। এই হারামের রক্ত মাংস, হারামের বীর্য। আর যেই মার গর্ভের সন্তান, এই মা হলো দায়ুস। মা হলো দায়ুস। মা ঘরে থাকে না। এক দরে যায় সিলেট, আর এক দরে যায় বিশ্বনাথে, আর এক দরে যায় জগন্নাথপুরে, আর এক দরে যায় ঢাকা। আবার বিয়ার দাওয়াত যদি মহিলারা পায় যায়, সিন্নি পায়। আবার সেন্টারে যায়, একটা মহিলার কোনো শরীরের কাপড় ঠিক নাই। আর সেন্টারে যায়, কে কার সাথে দেখা যাওয়া যায়, কার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এটার তারতম্য একটা পুরুষের মধ্যে নাই, একটা মহিলার মধ্যে নাই। যার কারণে তাদের গর্ভের সন্তান কোনোদিন ভালো হয় না, তাদের গর্ভের সন্তান হয় বেয়াদব। আর যেই মা ভালো তার সন্তান ভালো, গাছ ভালো, গোটা ভালো, বাপ ভালো, বেটা ভালো, মা ভালো, সন্তান ভালো, গাই ভালো, দুধ ভালো, দুধ ভালো, ঘি ভালো। কথা ঠিক কিনা? গাই ভালো, দুধ ভালো, দুধ ভালো, ঘি ভালো। আর বাপ যদি খারাপ হয়, মা যদি খারাপ হয়, কোনো দিন ভালো সন্তানের আশা করা যাবে না রে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একবার জোরে সরে কর নাউযুবিল্লাহ। এবার আসেন, আমার আল্লাহ এরপরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। الله أكبر। কন্যা আওয়াজটা জোরে দেন, আরেকটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক এই গলার ভিতরে ব্যাং আটকাইছে। ব্যাং চিনেন নি আপনারা? তো জোরে সরে কোন আল্লাহু আকবার। আল্লাহ খুশি না বেজার? বন্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কয় আমি তোমার জন্য একটা বাগান, পবিত্র বাগান সাজাইয়া দিলাম। বন্দা যখন কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আমার আল্লাহ কয় তোমরা যখন আমি আল্লাহর প্রশংসা করলা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিলাম। বন্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা বলে আমি বড়,
আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার যেই বান্দা বলে আমি আল্লাহ মহান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দাগুলি আমি আল্লাহর কাছে মহান। আমি আল্লাহর কাছে কি মহান, আমার কাছে বড়। এখন আল্লাহ কয় কুল্লিল মুমিনিন হাবিব, দুনিয়ার ইমানদার পুরুষের আপনি জানিয়ে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার পুরুষেরা যেন নজরটা হেফাজত করে রাখে, নিম্নগামী করে রাখে, কোনো মহিলার দিকে যেন না তাকায়। আর হাটে যাবে, বাজারে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, শহরে বন্দরে যাবে, সেন্টারে যাবে, আরেকজনের বাড়িতে যাবে, সাবধান কোনো পুরুষেরা যেন এই চোখ দিয়া মহিলার দিকে না তাকায়। এক হুজুরে ওয়াজ করছে, প্রথম যদি নজর যায় আল্লাহ এটা মাফ করতে পারে, দ্বিতীয়বার যদি নজর দেয় তাহলে কবিরা গুনাহ হবে। এই জন্য একবারের পরে দ্বিতীয়বার নজর দেওয়া যাইত না। তো যুবক ছেলে একটা দেখতেছে, মাইয়া 3 সাইডটা যাইতে আছে কলেজে, খুব ডকের মাইয়া, তা একেবারে যাইতে আছে, অনেক চোখ গড়িয়া দাঁড় মারলাম সেয়া রইছে। তখন আরেকজনে কয় কিরে মাইয়ারা কলেজও যায়, মাদ্রাসা যায়, তুই যে এমনি চোখ গড়িয়া সেয়া রইছ। কই কি কন, কালকে হুজুরের ওয়াজ শুনছি, হুজুরে কইছে 1 নজর সাওয়ান যায়, 2 নজর চাইলে গুণ হইব, এই জন্য আমি নজর আর হিরাই না, 1 নজর দিয়া রাখছি। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। কি কয়, নজরটা দিয়া রাখছি, নজর আর লাড়ি না। একটু নাউজুবিল্লাহ বলতেন না কেন? সালাদ কত চিন্তা করেন। একজনে মেম্বারিত খাড়িয়েছে, যে একে ভাবি, ভাবি কই, ভাবির লোক একটু কথা কর লাগবে, আফাই কই, খালাই কই, কত খালা, কত চাষি, কত কাকি, কত ভাবি। আর নির্বাচন গেলে গিয়া বোর্ডে ফাঁস করিয়া লাইলে বুড়ি আঙ্গুল দেখায়। কি কথা ঠিক কিনা কন? এই সময় ভাবি চিনে না, এই সময় ভাই চিনে না। এই জন্য একজনে কইছিল, আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গলার দান, আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গলার দান, আন্ডাওয়ানা বাচ্চাওয়ানা মুরগি বড় না ফরমান। কথাটা কি? অর্থাৎ ভোটে দাঁড়াইছে, নির্বাচনে দাঁড়াইছে চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এমপি, ব্যাংকের কাছে যে কয় ইনশাল্লাহ আপনাকে বাড়ির দরজা পর্যন্ত পাকা করিয়ে দিয়াম, তারপরে ব্রিজটা করিয়ে দিয়াম, আপনার 6 ফেরিয়া কাঠ দিয়াম, তারপরে বিধবা ভাতা দিয়াম, তারপরে বৃদ্ধ বয়সের প্রতিবন্ধী দিয়াম, সব দিয়াম। যখন এতে পাশ করিয়া লাইছে, আগে কইছে কি দিব, আন্ডা দিব, বাচ্চা দিব। এই জন্য গোলার দান মানে ভোট নিয়ে ব্যাগ শেষ করিয়া পাশ করিয়া এখন আন্ডাও না বাচ্চাও না, অর্থাৎ ডিমর খবরও নাই, বাচ্চারও খবর নাই। কয় মুরগিটাই বড় নফরমান, কয় এখন এই মেম্বার হয়েছে নফরমান, চেয়ারম্যান হয়েছে নফরমান। আর এই দেশে শান্তি নাই, এই জন্য যে ডাকাইতে যায় চোরের বিচার করতো, ডাকাইতির বিচার কেউ করে না। কারণ এই দেশের বড় বড় নেতা, বড় বড় চাকরিওয়ালা, এই ডিলো ডাকাইত কলমের মাথা দিয়া এই জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারিয়া খায়, আর হেরা যায় মুরগা চোরের বিচার করতে হইলে। কথা ঠিক না? মুরগা চোরের বিচার হেরা করতে যায়, তো তুই রাজা ডাকাতি করছ, ডাকাইতির বিচার কে করব? যেই দেশ ডাকাইতির বিচার নাই, চোরের বিচার আছে, এই দেশ শান্তির আশা করা যায় না। একটু নাওয়াজুবিল্লাহ জোরে কর, আর একটু জোরে বলেন। আমার কথায় কি রাগ হইছেন আপনারা? জোরে বলেন, রাগ হইছেন? রাগ হইয়েন না, আর রাগ হইলেই বাকি, এটা তো বাস্তব কথা। আল্লাহ করে বুঝ দেন, হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আর একটু চিল্লি এখন আমিন। আপনারা সীসা চিনেননি? সীসা, এই সীসা চিনেন? সীসা, এই যে আপনি একটা পুরুষ একটা মেয়ের দিকে চোখ রাঙ্গে তাকাইছেন, একটা মহিলার দিকে তাকাইছেন, সৌন্দর্যের দিকে তাকাইছেন, বারবার ছায়া রইছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সীসার জাহান্নামের আগুন দিয়া গালাইব। আপনি যতটা নজর দিছেন ততবার আপনার চোখের মধ্যে এই সীসা গালা গুলি লাগাইব। একটু নাওয়াজবিল্লাহ কন না, সীসা গালা লাগাইব। সহ্য করতে পারবেন? জোরে বলেন পারবেন? পারবেন না।
এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজু ফুরুজাহুম, হাবিবপুর দুনিয়ার ইমানদার পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের গুপ্তাঙ্গ হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে, লজ্জাস্থানের তাড়নায় যেন জিনার আড্ডায় না যায়। দুনিয়াতে কোন দিকে যাবেন? কয় যখন ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা, মহল্লায় মহল্লায় জিনা, শিক্ষা প্রতিষ্ঠানে জিনা, তারপরে লঞ্চ স্টিমারে জিনা, এরোপ্লেনের মধ্যে নাকি জিনা হয়, তারপরে ওই যে কি জানি কয়, কি বালা না কয়া করে, হ্যাঁ বিমান বালা, হিডিন চানে বালা, কি বালা, বিমান বালা। কোথায় যাবেন? স্টিমারের কেবিনের মধ্যে জিনা, আবাসিক হোটেলের মধ্যে জিনা, জিনার বেহার বড় ব্যবসা, বড় জাঁকজমক চলছে। কি ভাই কথাটি কি না? যখন দেখবা পর্দা থাকবে না, যখন জিনায় সব জমিন নাপাক হইয়া যাবে, ফসলে বরকত থাকবে না, মাছের মধ্যে বরকত থাকবে না, গোস্তের মধ্যে বরকত থাকবে না, দুধের মধ্যে স্বাদ থাকবে না, ডাইলের মধ্যে স্বাদ থাকবে না, কোনো খাওয়া খাদ্যের মধ্যে স্বাদ থাকবে না, শাকসবজির মধ্যে মজা থাকবে না, ভিটামিন থাকবে না। আর আসমানের গজব জমিনে আসবে, করোনা দেখা দিবে, সাইক্লোন দেখা দিবে, ভূমিকম্প দেখা দিবে, মানুষের মায়া দয়া চলে যাবে, একজন আর একজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মানুষ মানুষকে মেরে ফেলবে, একটুও লজ্জা করবে না, ভয় করবে না। ছেলে বাপেরে মারবে, বাপে ছেলেরে মারবে, ছেলে মার গলার মধ্যে রশ্মি লাগায়া টানিয়া মাকে মারবে, মায় ছেলেরে মেরে ফেলবে, আবার মা পরকিয়ায় সন্তানরা গিয়া অন্য বেগানা পুরুষের সাথে চলে যাবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এরকম আসেনি? জোরে বলেন আছে কিনা? কোথায় যাবেন? শেষ কথা, কুল্লিল মুমিনাত, হাবিব এবার মহিলাদেরকে জানান, যে মহিলারা ইমানদার, জোরে বলেন কি? ইমানদার, ইমানদার মহিলাদেরকে জানিয়ে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন, মহিলারা যেন রাস্তা দিয়া পুরুষ যাবে, দুলামিয়া যাবে, বরযাত্রী যাবে, কনে যাত্রী যাবে, তারপরে রং বেরঙ্গের মানুষ যাবে, নেতা যাবে, নেত্রী যাবে, চেয়ারম্যান যাবে, মেম্বার যাবে, ছাত্র যাবে, শিক্ষক যাবে, মেয়েরা তাদের নজরটা যেন হেফাজত করে, কোনো অবস্থায় মেয়েরা যেন চোখ দিয়া না তাকায়। বাড়িতে কত রঙের মেহমান আসবে, পিসাব আসবে, হুজুর আসবে, আলেম আসবে, হ্যাগদিকে যেন ফুকি দিয়া না তাকায়। কথা বুঝছেন? না তাকায়। আর কি করে? ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখে, গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা যেন সুন্দর আকর্ষণীয় পোশাক আদি ব্যবহার করে, জিনাতপূর্ণ পোশাক, আকর্ষণীয় পূর্ণ পোশাক, যেই পোশাকের দিকে তাকাইলে চোখ লেগে থাকে, এমন পোশাক প্রকাশ্যে যেন ব্যবহার না করে। বেগানা পুরুষের কাছে স্বর্ণ অলংকার, নেকলেস, হাতের চুড়ি, কানের দুল, এগুলা যেন না দেখায়, ব্লাউজটা যেন না দেখে। আর মহিলার শাড়িটা কোনো বেগানার নজরে যেন না পড়ে, সালোয়ার কামিজ যেন নজরে না পড়ে। মহিলারা গোসল করে যখন কাপড় রৌদ্রের মধ্যে দিবে, ওই সময় তারা পর্দার ভিতরে কাপড় দিবে। রাস্তার পাশে যেখানে মানুষের আসা যাওয়া, এমন জায়গায় যেন মহিলারা তাদের পোশাক রৌদ্রের মধ্যে না টানায়। মহিলারা পর্দার মধ্যে দিবে। আর কি করবে? মহিলারা লজ্জাস্থানে হেফাজত করবে, তাদের সৌন্দর্যের পোশাক গোপনে ব্যবহার করবে। ওয়ালিয়াদরিবনা বিখমরিহিন আলা জুয়ুবিহিন, মহিলারা যেন বাড়ি কাপড়ের ওড়না ব্যবহার করে। এই বাড়ি কাপড়ের ওড়না দিয়া তাদের মাথার চুল ডেকে রাখে, গাঢ় ডেকে রাখে,
কান ঢেকে রাখে আর তাদের এই সিনা ঢেকে রাখে। তারা যেন বাড়ি কাপড়ের ওড়না তাদের বক্ষ দেশের মধ্যে লম্বা করে ফেলে রাখে, অথবা বক্ষ দেশ যেন পেঁচিয়ে রাখে। কারণ পুরুষের বক্ষ দেশ কোনো মানুষের রিজিকের ভান্ডার না, মহিলাদের বক্ষ দেশ সকল মানুষের রিজিকের ভান্ডার। ইমাম আবু হানিফা বলেছেন, কোনো মহিলা যদি বাচ্চারা দুধ পান করায়, এই অবস্থায় অন্য কোনো বেগানা পুরুষের নজরে যদি মহিলার স্তনের কোনো অংশ নজরে পড়ে, আর এই অবস্থায় যদি বাচ্চারে দুধ পান করায়, এই বাচ্চা হবে সন্ত্রাস। এই বাচ্চার লজ্জা থাকবে না, শরম থাকবে না, এই বাচ্চা হবে 1 নম্বর বেয়াদব। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ, আরেকটু জোরে কর। এই জন্য আমার আল্লাহ বলেন, মহিলারা যেন পাতলা কাপড়ের ওড়না ব্যবহার না করে, জর্জর কাপড়ের ওড়না ব্যবহার না করে, তারা যেন ভারী কাপড়ের ওড়না ব্যবহার করে, এবং তাদের মাথা, তাদের ঘাড়, তাদের সিনা, তাদের বক্ষ দেশ যেন পেঁচিয়ে রাখে, এবং বুকের বাড়তি অংশ দুধের ভান্ডার, রিজিকের ভান্ডার, এটা যেন কোনো বেগানা পুরুষের নজরে না পড়ে। আয়ার পরে কি করবে? ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, কোন অবস্থায় তাদের সৌন্দর্যের পোশাক বেগানা পুরুষের কাছে ব্যবহার করবে না। অনেক মেয়ে লোকে দেখবেন স্বামী স্বর্ণ দিছে, নেকলেস দিছে, চুনি দিছে, কানের দুল দিছে, এগুলা ব্যবহার করে না। যখন বিয়া খাইতে যায়, বিবাহে যায়, রিসোর্টে যায়, তারপরে পিকনিক খাইতে যায়, যখন তারা পার্কে যায়, তখন এগুলি সব লাগিয়ে যায়। কি কথা ঠিক না? সব লাগিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, কোনো অবস্থাতে এগুলা অন্যের কাছে ব্যবহার করবে না। হ্যাঁ, করবে কোথায়? ইল্লা লিবুলাতিহিন, একমাত্র তারা এই সৌন্দর্যের পোশাক তাদের স্বামীদের কাছে ব্যবহার করবে। এটা মার হওয়া কন্যা, আরেকটু জোরে কন। কার কাছে ব্যবহার করবে? স্বামীদের কাছে। আজকাল এই বিধান যেখানে আছে, শান্তি যেখানে আছে, এই বিধান নাই, শান্তি নাই। আর এই ওয়াজ আমরা করতে চাই না, এই ওয়াজ আমরা শুনতে চাই না, আর এই ওয়াজের ধারে কাছে এই ওয়াজের মূল্যায়ন আমরা বুঝি না। কি কথা ঠিক কিনা? আজকে বলেন, যেই কথাগুলি আমরা বললাম, এই কথাগুলি আমাদের দুনিয়ায় চলার প্রত্যেকটা সেক্টরে প্রয়োজন আছে কি নাই? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? আমরা আজকে এই আলোচনাকে সাদরে গ্রহণ করব, আমল করার চেষ্টা করব, সাধ্যমতো আমরা বাড়িতে গিয়ে আমাদের মা বোনকে আমরা সেভাবে পরিচালনা করব। রাজি আছি আমরা? জোরে বলেন, রাজি আছি? একটু 2টা হাত তুলে দেখাইতে পারবেন? গভীর রাত একটু দেখাইতে পারবেন? হাতটা সোজা করে ধরেন, সোজা করে ধরে এমনি লাড়া দেন, ফেরেশতারা ক্যামেরাটা করে নেক। সবাই বলে নারে তাকবীর। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমি। আসেন এবার আমরা মায়া ভরা মন দিয়া প্রাণ ভরে নবীর সালাম দেই। ইয়া নবী ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ, হযরত শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিল, গভীর রাত, আমি না খান্দা গুনাহগার, অসংখ্য উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, তোমার জাকিরিন শাকিরিন বন্দাগুলো নিয়ে, কলিজার টুকরা যুব সমাজকে নিয়ে আয় আল্লাহ তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি, মেহেরবানি করে কবুল করে নেন রব্বুল আলামিন।
আমি বড় গুনাহগার। এই মাহফিলে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নেই। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাতে লজ্জা লাগে, তোমার রহমতের আশা করতে পারি না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও। এ রব্বুল আলামিন, যত সওয়াব আপনি মঞ্জুর করেছেন কোটি কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবের রওজা আতহারে পৌঁছে দেন। तमाम साहबाए करम अम्बिया अलैहिमुस्सलाम, शुहादाए करम, ताबिईन तबअ ताबिईन, सालिहीन सिद्दीकीन, मुहद्दिसीन मुफस्सिरीन, मुफत्तिहीन मुबल्लिगीन, मुसन्निफीन मुअर्रिफीन, फज़ाला फुकाहा खुतबा गणेर रवाए पाके पौঁছায়া देन। ए माबूद, सारा दुनियार माटिर नीचे कलमावाला যত ईमानदार मुसलमान कबरे प्रत्येकेर कबर जन्नतेर बागान बनिए देन। रब्बुल आलामीन, आमरा जारा हाथ तुलेছি, आय आल्लाह, आमादेर अनेकेर आब्बा नाई, आम्मा नाई, दादा नाई, दादी नाई, शशुर नाई, शाशुड़ी नाई, नाना नानी नाई रे आल्लाह। आय आल्लाह, दुनियार सब खबर घरे থাকিয়া পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না রে আল্লাহ। জানি না কার কবরটা জান্নাতের বাগানে হয়ে গেছে, কার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ, তুমি মেহেরবানি করে প্রত্যেকের রূহে পাকে পৌঁছায়া দাও, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এ মাবুদ, আমাদের পীর ওস্তাদ যারা যেখানে আছেন আল্লাহ, দরজা বুলন্দ করে দাও। হযরত শাহজালাল ইয়ামানী এবং 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দাও। আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি দরজা এখানে বুলন্দ করে দাও। এ মাবুদ, আমাদের আব্বা আম্মা আপনজন যারা এখনো বেঁচে আছেন আল্লাহ, হায়াতে বরকত দেন। আল্লাহ, মজবুত ঈমান দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, যে যা সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতা কবুল করেন। দেশ থেকে বিদেশ থেকে দিয়েছেন আল্লাহ, কবুল করেন। আয় আল্লাহ, জানমালের নিরাপত্তা দান করেন। আল্লাহ, মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার অভাব দূর করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার শিক্ষক ভাইদের কবুল করেন, ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন। আলেমে হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা তোমার হাতে সুপর্দ করে দিলাম, আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ, আমরা গুনাহগার রে আল্লাহ, তুমি মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়াতে মিটিয়ে দাও। গুনার বোঝা সহ কাপড়ের কাপড় পরাইও না, গুনাহগার বানায়া কবরে নিও না, গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ, গুনার বোঝা নিয়ে মাহফিলে আসি, বেগুনা বানায়া বাড়িতে ফিরে দাও। এলাকার যুব সমাজকে আল্লাহ কবুল করেন, নামাজি বানিয়ে দেন, ভদ্র বানিয়ে দেন, শিষ্টাচার বানিয়ে দেন। আয় আল্লাহ, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে দেন। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ রে আল্লাহ, প্রত্যেকের সুস্থতা দান করে দাও, শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله